স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যায়? ওকে। সো একটু জানি যে আমরা যেগুলা করছিলাম, দুর্জয় প্র্যাকটিস করছিল এগুলা? না মামা, আসলে আমার জ্বর ছিল তো অনেক। আচ্ছা, আমি প্র্যাকটিস করতে ওগুলা একটু পারিনি। প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমরা কিন্তু মজার মজার জিনিস করতেছি এখন, ঠিক জি আছে? মামা, আমি অসুস্থ ছিলাম তো এর জন্য হ্যাঁ, আমরা প্র্যাকটিস মজার করতে মজার জিনিস করতেছি, এগুলা বুঝতে হবে। হ্যাঁ, জি ঠিক আছে। হাসিবুল, প্র্যাকটিস করছো? জি ভাই বলছি। ওকে। হ্যালো হ্যাঁ। মামা, হুম। ক্লাস কয়টা দেওয়া হয়েছিল? দুইটা না সবই একটা? সবই দেওয়া আছে, ক্লাস গ্যাপ মানে নাই। এ থেকে মানে কয়টা সবই দেওয়া আছে? হ্যাঁ, ক্লাস গ্যাপ নাই, যা আছে ওইগুলাই, গ্যাপ নাই। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তো আমরা আজকে আরেকটা নতুন জিনিস করব। সেটা হলো যে এটা অবশ্যই আহ, তোমরাই করতে পারার কথা যদি প্র্যাকটিস করে থাকো। তারপরে হচ্ছে আমি বেশি টাইম নিব না, অল্প টাইমের ভিতরে এটা করাবো, কারণ এই রিলেটেড কাজ যেহেতু আমরা করতেছি। ঠিক আছে, তো এরকম 8-10টা জিনিস করতে হবে। 8-10টা জিনিস করলে এই জিনিসগুলো একদম জ্বালাবালা হয়ে যাবে। তো তোমরা তো কোনো রেসপন্স দিচ্ছ না, তোমরা তো ফিডব্যাক দিতে হবে। ফিডব্যাক দিলে তাহলে নতুন টপিকে যাওয়া যাবে। তোমরা যখন রেসপন্স দিবা যে হ্যাঁ নতুন টপিক যাওয়া যায়, তখন আমি নতুন টপিকে যাব। ঠিক আছে? আহ, আমরা আজকে লেটার লেখা শিখবো। হ্যাঁ, কিভাবে ইংলিশ লেটার লেখা যায়। হ্যাঁ, আমরা সেরকম একটা জিনিস আজকে শিখবো। যেমন আমরা যদি আমাদের নাম লিখতে যাই, আমরা হচ্ছে নেস্টেড লুপ দিয়ে আমরা নাম লিখতে চাই। ঠিক আছে, তো নাম লিখতে গেলে আগে কি শিখতে হবে? লেটার কিভাবে বানাইতে হয় সেটা শিখতে হবে, তাই না? তা আমরা হচ্ছে লেটার কিভাবে বানায়, আমরা সেই জিনিসটা হচ্ছে দেখবো আজকে। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে যে একটা লেটারের, যেমন এ এর হাইট, উইথ এবং মিড পয়েন্টটা বের করে নিতে হবে। হ্যাঁ, যদি আমরা হাইট, উইথ এবং মিড পয়েন্টটা বের করে নেই, আমরা আসলে আমি একটা সিমিলার থিঙ্কিংয়ের জিনিসই দেখাচ্ছি, বাট একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে এই আমরা এর আগে যে এটা দেখছিলাম, আচ্ছা, তো আমরা যেটা দেখছিলাম সেটা হলো লাইক এরকম একটা জিনিস, তাই না? এরকম একটা জিনিস, ঠিক না? তো আমরা যদি এই এই মাঝখান দিয়ে একটা জিনিস দিতে পারি, তাহলেই তো এ হয়ে যায়, ঠিক না? তাহলেই কিন্তু এ হয়ে যায়। এখন কথা হলো, আমরা যখন এ করতে যাব তখন এর হাইট উইথটা জরুরি। ঠিক আছে, এটার একটা হাইট একটা উইথ আছে না? এটার কিন্তু একটা হাইট আছে একটা উইথ আছে, তাই না? তো এই হাইট উইথটা হচ্ছে আমাদেরকে ডিফাইন করতে হবে। হ্যাঁ, যে আমার হাইট কত, আমার উইথ কত। তা না হলে এক মাপে হবে না, হয়তো হবে এলোমেলো হবে, এক মাপে হবে না। তা আমরা আজকে আমাদের তাহলে প্ল্যান হচ্ছে আমরা একটা লেটার প্রিন্ট করব। এ, ক্যাপিটাল এ একটা লেটার প্রিন্ট করব আজকে আমরা।
তো আগের ক্লাসগুলো যদি বুঝে থাকি তাহলে এটা ইজি, প্র্যাকটিস করে থাকলে এটা ইজি, হ্যাঁ, আর না হলে দুইটাই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে, সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কি করি, আমরা একটা ভেরিয়েবল নেই যেটা হচ্ছে হাইট। হাইট ইজ ইকুয়াল টু আমরা দিলাম 7। আরেকটা নিব উইথ। সো উইথটা কি করব আমরা, উইথটা করব কতটুকু চাই, উইথটা চাই হচ্ছে আমার যে হাইট আছে এর সাথে আমি হচ্ছে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, গুণ করার পরে আমি আবার -1 করব, ঠিক আছে? আর মিড বের করব হচ্ছে এইভাবে, ঠিক আছে? তো এটা কিভাবে হইল, এটা হচ্ছে আমার হাইট হচ্ছে কত 7 আর উইথ হচ্ছে কত 7 × 2 14, তো -1 করলে হবে কি 13। তো এটা কেন করা লাগলো, এটা কেন করলাম, তো এটা করলাম এই কারণে যে আমরা যদি একটু খেয়াল করি যে এটা তো স্কয়ার, তাই না? তো এটা যদি 40 হয় তাহলে এর মাঝখানে কোথা থেকে শুরু করব আমি, যদি এটা জোড়া সংখ্যা থাকে তাহলে হয় এই দিকে কম বেশি হবে, না হলে এই দিকে কম বেশি হবে, মাঝখান আমি করতে পারবো না, ঠিক আছে না? এই জন্যই -1 করলাম, যেহেতু -1 করলে কি হয়েছে, তাহলে হাইট × 2 তার মানে কত 14, 14 - 1 মানে 13, 13 যদি হয় তাহলে দুই সাইডে আমি 6 6 দিতে পারবো আর মাঝখানে 1 থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর আমি কি করছি, এই যে 13 যে আমি পাইলাম, হ্যাঁ, এই যে 13 পাইলাম, এই 13-র আবার কি করলাম 2 ভাগ করলাম, 2 ভাগ করলে মাঝখানে যেটা থাকবে ওইটাই আমার মিড পয়েন্ট, ঠিক আছে? ওটাই হচ্ছে আমার মিড পয়েন্ট। কারণটা কি, আমাদের এ তো মোটামুটি এরকমই, তাই না? তাহলে এই একটা মিড পয়েন্ট দরকার আমার, মূলত বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমাদের রুল অনুযায়ী আমরা প্রথম লুপটা কি চালাই, রোর জন্য চালাই, তাই না? আচ্ছা, প্রথম আমরা একটা লুপ চালাবো যে আমাদের রো কতগুলা হবে। ওকে, তাহলে একটা ফর লুপ চালাই। এ হচ্ছে আমার, এটা হচ্ছে কি আমার রো, কত পর্যন্ত চলবে, এই যে 7 পর্যন্ত চলবে, ঠিক আছে? এই লুপটা চলবে কতবার, 7 বার, 7 বার চলবে কি, না, 7 বারই চলবে, 0 থেকে চলছে যে 7 বারই চলবে, হ্যাঁ, এখানে একটা লজিক আছে, 0 থেকে চলছে 7 বারই চলবে। আর পরের লুপটা কি হবে, উইথ, উইথ বের করছি কত 13, তাহলে এটা একবারের জন্য, এই রো 60টা তো, তাই না? তাহলে একটা রোর জন্য আমার কলাম কয়টা প্রিন্ট হবে, 13টা, তাই না? উইথের মানে উইথ কত পাইছি 13 না, উইথ 13 পাইছি, তাহলে এর জন্য 13টা প্রিন্ট করবে। তো এ যখন একবার আসবে, এটা একবারের জন্য এটা চলবে কতবার, 13 বার, তাই না? দ্যাট মিন্স রো কলাম হিসাব কিন্তু একটা রোর জন্য, এটা কিন্তু রো, হ্যাঁ, এটা কিন্তু কি রো, আর এটা কি কলাম। তাহলে আমার একটা রোর জন্য এটা কত আছে 1 to 7, তাহলে এটা কি 1 to 30, তাই না? তাহলে একটা
প্রত্যেকটার জন্য আমার এখানে চলবো কত 13, ঠিক না? ওকে, এবার 13 চলতে এসে কি হয় এবার আমরা দেখি। এখানে আবার কন্ডিশন আছে। দ্যাট মিন্স এই প্রোগ্রামটা দেখে আমরা বুঝতেছি এর আগে আমরা কি কি পড়ছি। বিভিন্ন সিনটেক্স পড়ছি, ম্যাথমেটিক্যাল অপারেশন পড়ছি, তারপরে হচ্ছে আমরা কন্ডিশন পড়ছি, লুপ পড়ছি, তাই না? তারপর মানে এগুলাই তো পড়ছি, ঠিক না? ভেরিয়েবল পড়ছি, হ্যাঁ, ডেটা টাইপ পড়ছি। এই প্রোগ্রামটা দেখো তো এর বাহিরে কিছু আছে? আমরা আমরা যা যা পড়ছি এর বাহিরে কিছু আছে এখানে? দ্যাট মিন্স এখন থেকে প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের এই যে এই সিনট্যাক্সগুলা শেখা হয়ে গেছে, হ্যাঁ। তো এখন আমাদের ওগুলা শেখার কিছু নাই। এখন আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে বিজনেস লজিক অনুযায়ী আমাদের হচ্ছে কাজের চেঞ্জ হবে, ঠিক আছে, কিন্তু জিনিস আমরা যেগুলা শিখছি ওইগুলা ইউজ হবে, ঠিক আছে? ওকে, মানে নিয়ম এক। হ্যাঁ। তো আমরা তাহলে এবার এখানে কন্ডিশন আমরা জানি না? হ্যাঁ, এই কন্ডিশন মানে কি? যে হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল। তো গ্রেটার দেন ইকুয়াল কি? জের যে ভ্যালু, হ্যাঁ, এটা কি হইতে হবে? মিড মাইনাস 1 কইরা যে ভ্যালুটা পামু ওর চাইতে কি হইতে হবে? সমান অথবা বড় হইতে হবে, তাই না? এই মাথা ওইদিকে থাকলে কি এটা বড় হবে না? হ্যাঁ, তাহলে কন্ডিশন হচ্ছে এইটা, যে মিড পয়েন্ট যা আমি পাইলাম, তাহলে মিড পয়েন্ট আমি কত পাচ্ছি? প্রথমবার পাচ্ছি যে আমার হাইট যেহেতু 7, তাই না? উইথ পাইছি কত? 13, ঠিক না? 6.5 তো আর হবে না এখানে। এখানে আমার ওই যে 6 বাদ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। সো আমি কি পাই দেখি আমরা। তাহলে এইটা মাইনাস করলে আমার মিড পয়েন্ট, এটা মানে হচ্ছে উইথ কত? 13 ডিভাইডেড বাই 2। 13 ডিভাইডেড বাই 2 মানে ম্যাথমেটিক্যাল ওইটা বুঝাবে না, এখানে বুঝাবে হচ্ছে যে মানে দুই পাশে 6 আর মাঝখানে একটা, ওইটাই হচ্ছে মিড। তো তাহলে এই যে মিড পয়েন্ট মাইনাস 1, তাহলে আমার 13 মাইনাস 1 তাহলে কত আছে? 12 যদি আমার থাকে, তাহলে 12 এর চাইতে কি জে এর ভ্যালু বড়? 12 হবে নাকি 7 হবে? 6 হবে ওটা মিড পয়েন্ট মাইনাস 1 হ্যাঁ 6 হবে, সে কারণ ওই যে এখানে আবার ভাগ হইছে। হ্যাঁ, পাইছিল কত? সে পাচ্ছিল হলো উইথে পাচ্ছিল কত? 13, আর এখানে নিচে 2 ভাগ হচ্ছে, তাই না? 13 কে সে ডিভাইডেড করছে, ডিভাইডেড করার পরে যেটা পাইছে ওইটা তার কাছে আছে, তাই না? এখন সেই ভ্যালুটা আমরা ডিভাগ করে দেখব। সেই ভ্যালুটা এখন যদি আমার এই জে এর সমান বা জে যদি এই ভ্যালুটার সমান বা বড় হয়, তাহলেই কেবলমাত্র কি এই কন্ডিশনটা ট্রু, আদারওয়াইজ কি এটা ফলস। সেম ভাবে যদি মিড পয়েন্ট +1, তাহলে আমি মিড করার পরে যা পাইছি ওইটা +1 করার পরে যা পাবো ওর সমান বা ছোট যদি জে এর ভ্যালু হয়, তাহলে এই কন্ডিশনটা ট্রু হবে। এখন যাই হোক ভ্যালু, আমার কথা হচ্ছে এইটা মাইনাস করার পরে জে এর ভ্যালু বড় হইতে হবে এটার থেকে, ঠিক আছে না? সমান অথবা বড় হইতে হবে। আর এটা প্লাস করার পরে জে এর ভ্যালু কি হইতে হবে? সমান বা ছোট হইতে হবে। যদি হয় তাহলেই কেবলমাত্র এটা কাজ করবে।
আদারওয়াইজ সে কি করবে, ফাঁকা প্রিন্ট করবে, তাই না? ফাইনালি সে এখানে এসে আবার এখানে 1 প্লাস করবে, তারপর আবার এখানে আসবে। তা আমরা কি করব, হ্যাঁ হ্যাঁ, এন্ড থাকা মানে দুইটা কন্ডিশনই ট্রু হইতে হবে, ঠিক আছে? এন্ড কন্ডিশনের ফিচারই এটা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, যদি এখানে অর থাকতো, হ্যাঁ, তাহলে যে কোনো একটা হইলেই হইতো, যদি এরকম থাকতো। আর যদি নট হতো তাহলে হয় এটা, না হয় এটা, মানে এটা হইলে এটা হবে, এটা হইলে এটা হবে, মানে একটা আরেকটার না করবে আর কি, নট। আচ্ছা, তো আমরা এবার হচ্ছে এটা দেখি, হ্যাঁ দেখি, আমরা প্রিন্ট দিই, এই রান করি। এটা আমরা আগের দিনের মতো একটু সাইডে নেই, এটা এই পাশে থাকুক। কি দেখা যায়, কোড কি দেখা যায়? ওকে, এটা একটু বড় করে নিই। হ্যাঁ, আচ্ছা, ফার্স্টে আমরা হাইটে কি পাইছি, এখানে ট্রু দেখাচ্ছে, হাইটের ভ্যালু কত 7, তাই না? শুরু করছি কত 0 দিয়ে, তার মানে এখানে আমরা আয়ের ভ্যালু কত নিয়ে আসলাম, 0। ওকে, তো 0 নিয়ে, সো আমরা তাহলে এই জায়গায় আসলাম, জে এর ভ্যালু কত, 0 থেকে শুরু হইল। 0 থেকে যদি শুরু হয় তাহলে আমরা কন্ডিশনে আসলাম, উইথ কত পাইছে 13, তাই না? উইথ তো 13ই ছিল, ঠিক না? উইথ 13 হওয়ার পরে আবার F10 দিলাম, এবার আসতেছে কন্ডিশনে, তাহলে আমার মিড পয়েন্ট কত 6, ঠিক আছে? তাহলে 6 কেন, ওই যে 13, হ্যাঁ ভাগ করছে, তো ভাগ করলে সে কত পাইছে 6, তো 6 যদি পায়, আবার এখানে কত পাইছে, এখানেও 6, তো মিড 6, তাহলে মিড 6 মাইনাস কত 1, তাহলে 5, ঠিক না? এখানে হচ্ছে 5, তো এখানে আছে কত 0, তো 5 কি 0 সমান বা বড়, কখনোই না। দ্যাট মিনস এটা কি একটা ফলস কন্ডিশন। আর এখানে এটা কি, এটা একটা ট্রু কন্ডিশন, বাট যেহেতু আমরা জানি যে এন্ড কন্ডিশন হইলে দুই পাশের দুইটা কন্ডিশনই কি হইতে হবে, ট্রু হইতে হবে, সো এটা আর এখন কাজ করবে না। আমরা দেখি, এখানে আসলাম, এই যে এইখানে আসলো, এলস কন্ডিশনে কাজ করলো, এখানে কি করতেছে, একটা ফাঁকা প্রিন্ট করতেছে। হ্যাঁ, বোঝার জন্য আমরা এখানে ফাঁকা না দিয়ে আমরা এখানে একটা হ্যাশ দিয়ে দিই, ঠিক আছে? এই যে একটা হ্যাশ প্রিন্ট করলো, হ্যাঁ, এটা জাস্ট বোঝার জন্য করতেছি, হ্যাঁ, পরে আবার ফেলে দিব। আচ্ছা, তো তাহলে ও একবার আসলো, বের হয়ে গেল, যেহেতু কারণ ওর এখানে কন্ডিশনই ফেল করছে, তাই না? আবার সে এখানে আসলো, সে চলবে কতবার, 13 বার। এবার আবার কন্ডিশন চেক করতে গেল, জে এর ভ্যালু কত হইল 1, আবার আসলো, আবারও সে, কারণ এটা তো কখনোই ওই হবেই না, তাই না? 2টা প্রিন্ট করলো, 3টা প্রিন্ট করলো, 4টা প্রিন্ট করলো, 5টা প্রিন্ট করলো, এবার জে এর ভ্যালু কত হয়েছে 5 না? তাইলে এটা কত 5, ঠিক না? 6 - 1 5, তাহলে 5 এর সমান যদি হয় তাও তো সেটা কি হবে, ট্রু হবে। 5ও যদি হয়, কারণ যেহেতু বলছে যে এইটার সমান বা বড়, সমানও হইতে পারে বড়ও হইতে পারে, তাই না? ওকে, তো আমরা এবার এসে দেখি কন্ডিশন, এবার কি ছিল 6,
I তো 0 থেকে শুরু হইছে ও 0 থেকে শুরু হইছে, হ্যাঁ তাহলে আরেকটা প্রিন্ট করলো। ওকে, এবার প্লাস করি, এবার আমার কত হইছে 6, তাই না? জি ওকে, এই যে এবার ঢুকে গেছে, তাহলে একটা স্টার প্রিন্ট করলো। হ্যাঁ, তাহলে এবার সে কি করবে, আবার ফাঁকা হয়ে গেছে, কারণ কি এইটা এবার হচ্ছে ফলস হয়ে গেছে। 6 + 1 7, ঠিক আছে না? জি এবার আবার যাই, আবার ক্যালকুলেট করি, এখানে কত হইছে 7, তার মানে জে এর ভ্যালু কি হইতে হবে, এটার সমান বা ছোট হইতে হবে, ঠিক না? হ্যাঁ তো যেহেতু হয় না, এই জন্য ও কি করতেছে, প্রথমবার এই পাশ দিয়ে সে হচ্ছে ফলস হইতেছিল, আর সেকেন্ডবার কি এই পাশ দিয়ে ফলস হচ্ছে। আমরা এবার তাহলে এখানে বুঝার বিষয় হচ্ছে আমার জে এর ভ্যালু কত 12, আরেকবার চলবে তার মানে, হ্যাঁ এই যে বের হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে কিভাবে প্রিন্ট হয়েছে এবার কি আমরা খেয়াল করতে পারছি, যে এইখানে যদি ফাঁকা থাকতো তাহলে প্রথমে 6টা ফাঁকা, একটা স্টার প্রিন্ট হইতো, পরবর্তীতে আবার 6টা ফাঁকা, ঠিক না? বুঝছি কি জিনিসটা? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এবার আবার এখানে গেলাম, তাহলে এবার ওই যে রো একটা গেছিল না 60টার মধ্যে, এবার আয়ের ভ্যালু হইল 1, তাহলে 2 নাম্বার রো, ঠিক না? 0 থেকে যেহেতু, তো আমরা কন্ডিশনে আসি আগের মতো, তাহলে জে এর ভ্যালু আছে কত 0, মিড কত 6, ওই সেম আগের মতো, তাই না? তাহলে যেহেতু আই মাইনাস হবে, আয়ের ভ্যালু কত আছে 1, তাহলে এখানে কি হবে, আগে 6টা প্রিন্ট করছিল, তাহলে এবার প্রিন্ট করবে কয়টা, 5টা ফাঁকা যাবে, একটা স্টার প্রিন্ট হবে, তাই না? হিসাবে তো তাই হয়, তাই না? 3 4 5, এবার দেখি এবার কি হয়, এবার 6 - 1 5, তাই না? জে এর ভ্যালু কত আছে 5, তার মানে 5 এর সমান কি হইতে পারবে, তাই না? আবার এটা কি আছে 6 + 1 7, 7 এর চেয়ে ছোট আছে, এই যে ঢুকছে, এই যে আরেকটা স্টার প্রিন্ট করলো, প্রিন্ট করলে আবার আসলো, 2টা স্টার প্রিন্ট করলো, 3টা স্টার প্রিন্ট করলো, এই যে আবার ফলস হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ও কিভাবে কাজ করতেছে আমরা বুঝছি। হ্যাঁ বুঝতে পারছি। এবার যদি আমরা এটা ছেড়ে দেই, সব ছেড়ে দেই, ডিবাগার উঠাই দেই সব, এই ছিল আমার সেই জিনিস, কিন্তু আমার কিন্তু এ হয় নাই, এ হইছে না এটা আমাদের এ হয় নাই, আমাদের আগের মতো কি হয়ে গেছে, রেক্টেঙ্গেল হয়ে গেছে, ইয়ার ত্রিভুজ হয়ে গেছে, তাই না? আগের দিনের মতো। তো তাহলে আমাদের উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য ছিল হচ্ছে রেক্টেঙ্গল প্রিন্ট করা, তাই না? এ প্রিন্ট করা। তাহলে আমরা এবার এখানে কন্ডিশনটা নিয়ে একটু কাজ করি, এই কন্ডিশনটা, এই যে ইফ কন্ডিশন আছে না, ইফ কন্ডিশন নিয়ে আমরা কাজ করব, দেখি কি করা যায়। এইটুক ফেলে দিলাম আগে, এখানে এই হচ্ছে মায়ের পেজটা। হ্যাঁ, তাহলে আমরা যদি করি যে ইকুয়াল আমার কি হবে, ওই যে আমার মিড পয়েন্ট আছে না, মিড পয়েন্ট মাইনাস আই,
অথবা এই যে দেখো এখন কিন্তু অর কন্ডিশন দিচ্ছি, হ্যাঁ, যদি কি হয় আমার যে সমান সমান মিড মাইনাস 1 করলে যা হয় এটার যদি সমান হয়, অথবা যে ইকুয়াল ইকুয়াল মিড পয়েন্ট প্লাস আই করলে যদি সমান হয়, ঠিক আছে, কি করলে সমান হবে, যদি মাইনাস করলে সমান হয়, অথবা প্লাস করলে যদি সমান হয়, অথবা অথবা কি আমার আয়ের যে ভ্যালু ছিল রো ইকুয়াল ইকুয়াল যদি আমার হাইট যত ছিল 7 ছিল না, 7 ডিভাইডেড বাই 2 and j greater than midpoint minus I হয়, ঠিক আছে, এবং and ওই সেম আগের মতোই যে লেস দেন কি হবে মিড পয়েন্ট প্লাস আই, দেন এটা কাজ করবে। এবার মাথায় একটু জিম পারতেছে না? হ্যাঁ, এইগুলাই তো মানে কাজ করতে হবে, এগুলাই শিখতে হবে, হ্যাঁ, এগুলাই লজিক বিল্ড করতে হবে। এগুলা করতে পারলেই মাথা একদম মানে ফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি করলাম, একটা কন্ডিশন শুধু দিলাম। কি কন্ডিশন দিলাম, তা আমার আয়ের ভ্যালু যখন 0, জে এর ভ্যালু যখন 0, তখন আমি বলতেছি যে আমার জে ইকুয়াল ইকুয়াল যদি মিড পয়েন্ট মাইনাস আই হয়, হ্যাঁ, মিড পয়েন্ট মাইনাস আই কত, মিড পয়েন্টে পাইছিলাম কত 6, তাহলে 6 মাইনাস আই তার মানে কি হলো 5, তো জে এর ভ্যালু যখন কি হবে 5 হবে, এটা যখন 5 হবে দ্যাট মিন্স কি এটা সমান হয়ে যাবে, তখন এটা করবে। অথবা এটা প্লাস করলেও যদি কি হয় জে এর ভ্যালু সমান হয় তাহলেও এটা কাজ করবে। অথবা আয়ের ভ্যালু যদি হাইটের 2 দিয়ে ভাগ করলে যেটা হয় ওইটা সমান হয় তাহলেও কি করবে, এটা কাজ করবে। এরপরে কি আছে, আবার এন্ড কন্ডিশন আছে, এন্ড এবং এগুলা তো অর কন্ডিশন, এগুলার তিনটার মধ্যে যে কোনো একটাও যদি ট্রু হয় তাহলে কি করবে, এটা কাজ করবে। কিন্তু এটা কাজ তাও করতে দিচ্ছে না, এখানে এসে আবার একটা এন্ড কন্ডিশন মারলো, দ্যাট মিন্স এইগুলা ট্রু হইতে হবে। এখানে কি কি বলছে, যে জে এর ভ্যালু কি হইতে হবে, মিড মাইনাস 1 করলে যা হবে তার চাইতে বড় হইতে হবে, তাই না? এইখান থেকে তো কোনো একটা ট্রু হইলে হবেই, হইলে তো কাজ করবে। তারপরে আবার কন্ডিশন কি, যে মিড মাইনাস আই এর যে ভ্যালুটা পাবে ওই ভ্যালুর চাইতে জে এর ভ্যালু কি হইতে হবে, বড় হইতে হবে। আবার মিড পয়েন্ট প্লাস আই করলে যে ভ্যালুটা হবে জে এর ভ্যালু তার চাইতে কি হইতে হবে, ছোট হইতে হবে। যদি এই কন্ডিশন, টোটাল কন্ডিশন এই প্রোগ্রাম মিট করে দেন এটা কাজ করবে, ঠিক আছে। তাহলে আমরা আরেক দফা চেক করি, নাহলে তো ক্লিয়ার হইতে পারবো না আমরা, তাই না? হয়ে গেল।
এই, ঠিক আছে? তাহলে আমার i এর ভ্যালু কত? 0। j এর ভ্যালু কত? 0, তাই না? ওকে, তো আমরা F10 প্রেস করতে থাকি। এই হইল কন্ডিশন। তাহলে আমরা প্রথম কন্ডিশনটা কি ট্রু হয়েছে কিনা দেখি। j এর ভ্যালু কত? 0। তাহলে মিডের ভ্যালু কত? 6। 6 - 1 5। তাহলে এটা কি সমান হইছে? এটা ফলস। এখানে আসি, j এর ভ্যালু কত? 0। মিড প্লাস 1 কত? 7। এটা কি সমান হইছে? এটাও ফলস। তারপরে অথবা এটাতে আসি, i এর ভ্যালু কত? 0। তাহলে হাইট কত? 7। 2 দিয়ে ভাগ করলে কি এটা সমান হবে? না, এটাও কি ফলস। এন্ড j এর ভ্যালু কত? 0। এটা কি সমান, এটা কি j বড় হবে? না হবে না। তারপরে এটা ছোট হবে? হ্যাঁ হবে। হ্যাঁ, ছোট হবে। এটা ছোট হোক, কিন্তু আগের এন্ড পয়েন্টে কি আছে? ফলস হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, যেহেতু এন্ড কন্ডিশনে একবার ফলস হইছে, অর কন্ডিশনে ফলস হইছে, সো এটা কি আর সম্ভব না। তাহলে আমরা দেখি, এই যে এখানে চলে আসছে। হ্যাঁ, তাহলে আবার যাই, ও যতবার ওই যে আগের মতো। হ্যাঁ, ওই যে হ্যাশ কিন্তু প্রিন্ট হইতেছে। এই যে স্টার প্রিন্ট করলো। হ্যাঁ, আবার হ্যাশ, আবার হ্যাশ। আমার কি আর ধরে ধরে বলা লাগবে এখন? না, বুঝতে পারছি। আচ্ছা, আমরা এবার এটাকে রান করি, দেখি কি প্রিন্ট করে। এই যে স্টারটা যদি আমরা খেয়াল করি, বুঝছে? আসলে কি এটার একটা রেক্ট্যাঙ্গল না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আমরা এই যে এটা তো বোঝার জন্য দিছিলাম, তাই না? এবার প্রোগ্রামে আই ওয়াশটা কি দেওয়া হয় দেখো, বুঝলা? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, প্রোগ্রাম কি করছে? পুরোটাই ফাঁকি দিছে না? হ্যাঁ, প্রোগ্রাম কি পুরোটাই ফাঁকি দিছে না? হ্যাঁ, skip করছে। হ্যাঁ, এগুলা তো মানে আলটিমেট কি বলছিলাম ফার্স্টের দিন, যে এটা টোটালটাই কি রেক্ট্যাঙ্গেল। আমরা জাস্ট এর ভিতরে মশলা টশলা দিয়ে, হ্যাঁ, আই ওয়াশ দিছি, আর কিছুই না। ক্লিয়ার? জি। তাহলে এখন তোমরা এটা স্টাডি করে বি বানাবা, ঠিক আছে? আমি নেক্সট ক্লাসে তোমাদের কাছ থেকে বি নিব। হ্যাঁ, আমি এ করে দিলাম, ঠিক আছে? ওকে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সালাম। ওয়ালাইকুম আসসালাম।